হ্যালো এভরিওয়ান, আই এম শায়ক কুমার ধর। আজকে আমি ভেদ অর্থাৎ ভ্যারিয়েশন ক্লাস 10 এর সেখান থেকে দুটো অঙ্ক করব। একটা এই বছর মাধ্যমিকে আসা কোশ্চেন এন্ড আরেকটা নেক্সট ইয়ার মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো লেটস স্টার্ট। ওকে, তো এইটা হচ্ছে মাধ্যমিক 2026-এ আসা কোশ্চেন। তো এটা বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি এটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে দেখাতে হবে এটা। ঠিক আছে, কি করতে হবে? আচ্ছা, খুব ভালো কথা, আমি ফার্স্ট এরটা প্রথমে করছি। বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। সেটা যদি হয় তখন কি হয়? তখন এটাকে এরকম ভাবে লেখা যায়, ডিরেক্টলি প্রপোর্শনাল হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা কোনো একটা নন জিরো কনস্ট্যান্ট হবে, যেটা কিনা নন জিরো কনস্ট্যান্ট হবে, এভাবে লিখতে পারি। কারেক্ট। এইবারে কারণ আমাদের জানা আছে, এটা আমি জানি যে x যদি y এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x বাই y ইকুয়ালস টু k, যেখানে k একটা কনস্ট্যান্ট। তো এখান থেকে এটা লিখেছি, এটা যদি এটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে এটা বাই এটা একটা কনস্ট্যান্ট হবে, নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, ফাইন। এবার যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই করব আমি কম্পোনেন্ডো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, যাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি এখানে কি হবে? লব প্লাস হর বাই লব মাইনাস হর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, ডান দিকেও সেম। তাহলে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। মাইনাস এটা করলে মাইনাস এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন চেঞ্জ হয়ে যাবে, ওয়াই কিউব। এই হবে, এটা ইকুয়ালস টু ডান দিকেও একই রকম হবে, কিছু নেই মানে ওয়ান আছে কে তলায়, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ফাইন। তাহলে এটাকে যদি আমি ফার্দার করি কি হবে? প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে যাবে, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাবে, তাহলে এখান থেকে আসবে টু এক্স কিউব বাই টু ওয়াই কিউব ইকুয়ালস টু এই বস্তুটা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। টু টু কেটে গেল, তো এখান থেকে কি লিখতে পারবো? এটাকে এরকম লিখতে পারবো এক্স বাই ওয়াই এর হোল কিউব, ওকে, সেটা ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা লিখতে পারছি। এইবারেতে এখান থেকে এটা থেকে কি লেখা সম্ভব? এটার হোল কিউব ইকুয়ালস যদি এটা হয় তাহলে কিউবটাকে যদি সরিয়ে নিই এটার কিউব রুট হবে, মানে এখান থেকে এটা লেখা যাবে, এটার পরে আমি এখানে লিখছি, এটা লেখা যাবে যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, সেটা টু দি পাওয়ার ওয়ান থার্ড, এটা লেখা যাবে, বোথ সাইডে ওয়ান থার্ড করা। এবার এই যে জিনিসটা, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে কে প্লাস ওয়ানও কনস্ট্যান্ট, একই রকম ভাবে কে মাইনাস ওয়ানও কনস্ট্যান্ট, তাহলে ওদের ওটা বাই ওটা সেটা একটা কনস্ট্যান্ট হবে। তাই যদি হয় তাহলে পুরো জিনিসটাই একটা কনস্ট্যান্ট, দেন এটাকে আমি একটা অন্য একটা কনস্ট্যান্ট সাপোজ কে ওয়ান নাম দিয়ে দিই, যেটা একটা আলটিমেটলি নন জিরো কনস্ট্যান্টই হবে। ক্লিয়ার? তাহলে আমি কি ধরলাম? এক্স বাই ওয়াই কি পেলাম? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কে ওয়ান। এইবারে এইটা দেখাবো, এবার আমার যেটা টার্গেট সেটা দেখাবো। ওকে, যেটা এটা পেয়ে গেছি, এবারে বাকিটা মুছে দিই, আর এটা তেমন একটা প্রয়োজন নেই আমার। যেটা দেওয়া ছিল সেখান থেকে যে জিনিসটা আমার পেতে হতো সেটা পেয়ে গেছি। এইবারে যেটা প্রমাণ করতে দিয়েছে প্রমাণ করবো। প্রমাণ করতে দিয়েছে এটা এটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে তাহলে এইটা বাই এইটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, এটা আমাকে দেখাতে হবে। তাহলে যেটা দেখাতে হবে সেটাই দেখাতে চাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা আমাকে কনস্ট্যান্ট দেখাতে পারলেই আই এম ডান। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে? সরি, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এখান থেকে আমি কি পাচ্ছি? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু যদি কে ওয়ান হয় তাহলে এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়াই। ওকে, তাহলে এবার এক্স এর জায়গায় কে ওয়ান ওয়াই পুট করে দিই, পুট করলে হবে কে ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর জায়গায় আবারও কে ওয়ান ওয়াই ইন্টু ওয়াই, এই হবে। তাহলে এটাকে যদি ফার্দার ক্যালকুলেট করি, ওয়াই স্কোয়ারকে কমন নিয়ে উপর থেকে আসবে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, নিচ থেকেও করলে হবে ওয়াই স্কোয়ার ইন্টু কে ওয়ান, ওয়াই স্কোয়ার যদি কেটে দিই তাহলে আসবে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান, এটা আসবে। পরিষ্কার? তাহলে এই যে জিনিসটা এলো, যে বস্তুটি এলো, এটাও তো একটা কনস্ট্যান্টই এলো, কারণ কে ওয়ান তো কনস্ট্যান্ট ছিল, নন জিরো কনস্ট্যান্ট, এটা নট ইকুয়ালস টু জিরোই ছিল, তাহলে এটা একটা নন জিরো কনস্ট্যান্ট এলো পুরোটা। তাহলে এটা একটা নন জিরো, আমি লিখতে পারবো যে এটা ইকুয়ালস টু একটা নন জিরো কনস্ট্যান্ট, যেটা কিনা অশূন্য ধ্রুবক, বাংলায় বলা হবে
অশূন্য ধ্রুবক। ওকে, তাহলে এটা বাই এটা যদি একটা অশূন্য ধ্রুবক নন জিরো কনস্ট্যান্ট হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এইটা যদি একটা অশূন্য ধ্রুবক হয়, তাহলে এটা লিখতে পারি যে নিশ্চয়ই উপরেরটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স ওয়াই। ব্যাস, যেটা প্রুফ করতে দিয়েছিল এসে গেছে, প্রুফ, ডান। ওকে, ফাইন। এবারে চলে যাই সেকেন্ডেরটাতে। প্রথমটা ডান, মানে সেকেন্ডেরটা, এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। এবার এটা শুরু করা যাক। এটা শুরু করলে হবে, বলা আছে এটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এবি, তাই তো? বলা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এবি, কথা বলা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হতে পারে? হতে পারে একই রকম ভাবে এটা যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, তাহলে এটা বাই এটা, প্রথমটা বাই সেকেন্ডটা একটা কনস্ট্যান্ট হবে, নন জিরো কনস্ট্যান্ট, a স্কয়ার বাই বি স্কয়ার বাই এবি, একটা কোনো কনস্ট্যান্টের সাথে সমান হবে। সেই কনস্ট্যান্টটাকে আমি সাপোজ 2k ধরলাম। 2k ধরার কারণটা এক্ষুনি বোঝা যাবে, এটা একটা নন জিরো এন্ড ইট ইজ আ কনস্ট্যান্ট। ফাইন। এইবারে আমি একটা কাজ করছি, এখান থেকে 2টাকে শুধু নিচে নামাচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন করে 2টাকে শুধু এখানে মাল্টিপ্লাই করছি, কেটাকে রেখে দিচ্ছি ওর জায়গায়। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2ab ইকুয়ালস টু k। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? এবারে আমি যদি একই রকম ভাবে আমি অ্যাপ্লাই করব এখন কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করছি, মানে যোগভাগ প্রক্রিয়া। সেটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে কি পাবো? আচ্ছা, এখানেই লিখি। যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কি পাবো হচ্ছে উপরেরটা মানে লব প্লাস আর বাই লব মাইনাস আর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, দুদিকেই। তাহলে করলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এই হবে। আর ডান দিকেও করলে হবে k প্লাস 1 বাই k মাইনাস 1। পরিষ্কার? আচ্ছা, এবারে এইটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এটা তো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। নিচে যদি করি, নিচে কি আছে? নিচেরটা a মাইনাস b হোল স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2b, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। এটা ইকুয়ালস টু এটা আসছে k প্লাস 1 বাই k মাইনাস 1, তাই তো? তাহলে বোথ সাইডে যদি আমি রুট করে দিই, এখান থেকে বোথ সাইডে যদি রুট করে দিই, তাহলে কি হবে? স্কয়ার রুট করলে বোথ সাইডে a প্লাস b বাই a মাইনাস b ইকুয়ালস টু রুট ওভার অফ k প্লাস 1 বাই k মাইনাস 1 হবে। ক্লিয়ার? এন্ড এই যে জিনিসটা এলো, কেটা আমার একটা নন জিরো, এটা আমার নন জিরো কনস্ট্যান্ট ছিল, তার মানে কেটা আমার নন জিরো কনস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে k প্লাস 1 নন জিরো কনস্ট্যান্ট, k মাইনাস 1 নন জিরো কনস্ট্যান্ট, তাদের ভাগফল নন জিরো কনস্ট্যান্ট, তাদের উপর রুট চাপালে সেটাও নন জিরো কনস্ট্যান্ট। তার মানে এই যেটা এলো সেটা একটা নন জিরো কনস্ট্যান্ট। ফাইন। তাহলে a প্লাস b বাই a মাইনাস b সেটা যদি নন জিরো কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমি বাই ডেফিনেশন কি বলতে পারি? এটা বলতে পারি যে a প্লাস b টা নিশ্চয়ই a মাইনাস b এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে আছে, এন্ড সেটাই আমাকে প্রুফ করতে হতো। সো আই এম ডান, প্রুভড। সো ইট ইজ প্রুভড। ওকে, প্রচন্ড ইম্পর্টেন্ট নেক্সট ইয়ার মাধ্যমিকের জন্য। তো বেসিক্যালি এই দুটোই এই চ্যাপ্টারের মানে কঠিন অঙ্ক, এই দুটো পারলে বাকি সবই করে ফেলা সম্ভব। ওকে, সো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিওস দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউনড, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট।